হ্যালো গাইজ, আমি সুরজিৎ। আপনারা দেখছেন সত্যমেব। আজকে আমি আলোচনা করব ক্যান্সেলেশন অফ ম্যারেজ নিয়ে। যদি একটা সোশ্যাল ম্যারেজ হয় বা একটা রেজিস্ট্রি ম্যারেজ হয়, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি কি উপায় রয়েছে। এক, ডিভোর্স; দ্বিতীয়ত ক্যান্সেলেশন অফ ম্যারেজ। আজকে আমি সেই ক্যান্সেলেশন অফ ম্যারেজ নিয়ে আলোচনা করব এবং আরও আলোচনা করব ডিভোর্স এবং ক্যান্সেলেশন অফ ম্যারেজের মধ্যে কোনটা ইজি এবং কি কি তফাৎ রয়েছে। ক্যান্সেলেশন অফ ম্যারেজ কখন অ্যাপ্লাই করা যায়, কিভাবে অ্যাপ্লাই করা যায়, স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমি খুব ইজিলি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমে একটা ডাউট আমি ক্লিয়ার করে দিতে চাই। আমার কাছে অনেক কোশ্চেন আসে বা অনেক কোয়ারিজ আসে যে দাদা রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু এখনো ম্যারেজ হয়নি, এক্ষেত্রে কি ক্যান্সেলেশন অফ ম্যারেজ করা যাবে? তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, রেজিস্ট্রি এবং একটা সোশ্যাল ম্যারেজ দুটোই কিন্তু সমান আইনের চোখে। যদি কেউ রেজিস্ট্রি ম্যারেজ করে তারপরে সে সামাজিক বিয়ে যদি নাও করে, সেও একটা ভ্যালিড ম্যারেজ, এবং কেউ যদি সামাজিক ম্যারেজ করে সেটাও কিন্তু একটা ভ্যালিড ম্যারেজ, অর্থাৎ দুটোই কিন্তু একটা বিয়ে। তো এই জিনিসটা সব থেকে প্রথমে ক্লিয়ার করে নিতে হবে। অর্থাৎ যখনই আপনার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে বা সোশ্যাল ম্যারেজ হচ্ছে, আপনারা কিন্তু স্বামী স্ত্রী, আপনাদের ম্যারেজটা কিন্তু ভ্যালিড ম্যারেজ। এখান থেকে বেরিয়ে আসার দুটোই উপায়, এক ক্যান্সেলেশন অফ ম্যারেজ, দ্বিতীয়ত ডিভোর্স, সেটা মিউচুয়াল হোক বা কন্টেস্টেড। আজকে আমি ডিভোর্স নিয়ে আলোচনা করবো না, আজকে আমি আলোচনা করবো ক্যান্সেলেশন অফ ম্যারেজ নিয়ে। ক্যান্সেলেশন অফ ম্যারেজ কখন করা যায় সব থেকে প্রথমে আমি সেটা আলোচনা করবো। আমি আপনাকে টোটাল 4টি সিচুয়েশন তুলে ধরবো, যেই সিচুয়েশনের আন্ডারে একটা ম্যারেজকে ক্যান্সেল করা যাবে। সব থেকে প্রথম সিচুয়েশন হচ্ছে যদি কেউ ফ্রড বা মিসরিপ্রেজেন্ট করে, যদি কোনো এক পক্ষ কোনো কিছু মিথ্যা কথা বলে ম্যারেজ দেয় বা কোনো কিছু ফ্রড করে বা মিসরিপ্রেজেন্টেশন দেয়, সেখানে সেই ম্যারেজটা কিন্তু ক্যান্সেল হতে পারে। উদাহরণস্বরূপ বলতেই পারি, ধরুন কোনো একটা ছেলে, সে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে না, কিন্তু যখন দেখাশোনা বা কথাবার্তা হচ্ছিল তখন সে বলেছিল আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, এবং সেটা দেখে মেয়ের পক্ষরা যদি বিয়ে দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ম্যারেজটা ক্যান্সেল করা যেতে পারে। অনেক সময় এমন হয় অন্য ধর্মের মানুষেরা তাদের ধর্ম লুকিয়ে কিন্তু বিয়ে থা করে নেয়, তো সেই ক্ষেত্রেও সেই ম্যারেজটা কিন্তু ক্যান্সেল করা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে আগে একবার বিয়ে হয়েছিল কিন্তু সেটা না বলে দ্বিতীয়বার আবার বিয়ে করে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে যখনই এই জিনিসগুলো ধরা পড়বে যে আপনার সাথে মিথ্যে কথা বলে ম্যারেজটা করা হয়েছে বা ফ্রড করা হয়েছে বা মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে সেই দিন থেকে 1 বছরের মধ্যে আপনি কিন্তু ক্যান্সেলেশন অফ ম্যারেজের একটা পিটিশন ফাইল করে সেই ম্যারেজটাকে খুব ইজিলি ক্যান্সেল করে দিতে পারবেন। 2 নম্বর সিচুয়েশন হচ্ছে কেউ যদি মেন্টালি বা ফিজিক্যালি আনস্টেবল থাকে একটা শারীরিক সম্পর্ক বা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনে। কেউ যদি মানসিকভাবে অক্ষম হয় স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনে, বা কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু অপরপক্ষ সেই ম্যারেজটাকে ক্যান্সেলেশনের জন্য পিটিশন ফাইল করতে পারে। 3 নম্বর সিচুয়েশন হচ্ছে জোর করে, হুমকি দিয়ে বা ব্ল্যাকমেল করে যদি কোনো ম্যারেজ হয়ে থাকে, তো সেই ম্যারেজটাকেও যদি চ্যালেঞ্জ করা হয় সেটাও কিন্তু ক্যান্সেল হতে পারে। আর 4 নম্বর সিচুয়েশন যদি আন্ডার এজ ম্যারেজ হয়ে থাকে, এটা গ্রামের দিকে আগে দেখা যেত, এখন অনেকটাই কমে গেছে। তাও বলে রাখছি, যদি এমন কোনো বিয়ে হয়ে থাকে যেখানে ছেলের বয়স 21 বছর আর মেয়ের বয়স 18 বছর হয়নি, তো সেই ক্ষেত্রে সেই ম্যারেজটা কিন্তু ক্যান্সেল হতে পারে। যদি কোনো এক পক্ষ বা কোনো একটা পার্টি যদি কোর্টে গিয়ে পিটিশন ফাইল করে, সেই ম্যারেজটাকে ক্যান্সেলেশনের কোর্ট কিন্তু ইজিলি অর্ডার দিয়ে দেবে সেই ম্যারেজটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে সেই 4টে সিচুয়েশন, যেই সিচুয়েশনের আন্ডারে যদি আপনার সিচুয়েশন ম্যাচ করে, তাহলে কিন্তু আপনিও ডেফিনেটলি ক্যান্সেলেশন অফ ম্যারেজের জন্য ক্লেম করতে পারেন বা পিটিশন ফাইল করতে পারেন। তো এই যে ক্যান্সেলেশন অফ ম্যারেজের পিটিশনটা আপনি ফাইল করবেন, এর কিন্তু একটা টাইম লিমিট রয়েছে। যদি ফ্রড হয় বা যদি কোনো মিথ্যা ইনফরমেশন দিয়ে ম্যারেজটা করা হয়, যেই দিন সেই মিথ্যা ইনফরমেশনটা বা ফ্রডটা ধরা পড়বে, সেই দিন থেকে 1 বছরের মধ্যে কিন্তু আপনাকে কেসটা ফাইল করতে হবে। বা যদি এমন হয় যে শারীরিকভাবে বা মানসিকভাবে কেউ একজন অক্ষম, তাহলে কিন্তু ম্যারেজের দিন থেকে 1 বছরের মধ্যেই কেসটা ফাইল করতে হবে। যদি জোর করে, ব্ল্যাকমেল করে, হুমকি দিয়ে বিয়ে হয়, তাহলেও যেদিন ম্যারেজটা হচ্ছে সেই দিন থেকে 1 বছরের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ক্যান্সেলেশনের পিটিশনটা ফাইল করতে হবে। আর যদি আন্ডার এজ ম্যারেজ হয়, তো সেই ক্ষেত্রে তাদের কাছে 2 বছরের টাইম থাকবে সেই ম্যারেজটাকে চ্যালেঞ্জ করার বা ক্যান্সেল করে দেওয়ার জন্য। এরপর হচ্ছে আপনি কোথায় ফাইল করবেন। আপনার জুরিসডিকশনে যেই ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট আসছে, সেই ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু আপনি খুব ইজিলি এই কেসটা ফাইল করতে পারেন, ক্যান্সেলেশন অফ ম্যারেজ। তো এবার আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে ডিভোর্স ভার্সেস ক্যান্সেলেশন অফ ম্যারেজ। অনেকে কিন্তু এই জিনিসটা গুলিয়ে যায়। ক্যান্সেলেশন অফ ম্যারেজ হচ্ছে আপনার যে ম্যারেজটা রয়েছে সেটাকে নাল এবং ভয়েড ডিক্লেয়ার করে দিচ্ছে, অর্থাৎ সেটা অবৈধ। অর্থাৎ নেক্সট টাইম আপনি যখন যদি কোনো ম্যারেজে যান, তো সেটাই হবে আপনার আইনত বৈধ প্রথম বিবাহ, অর্থাৎ ফার্স্ট ম্যারেজ। কিন্তু যদি আপনি ডিভোর্স করেন, সেক্ষেত্রে আপনি যখন নেক্সট আবার ম্যারেজ করবেন, তো সেই ক্ষেত্রে সেটা হবে আপনার সেকেন্ড ম্যারেজ। তো অনেকে আবার এই সেকেন্ড ম্যারেজের যে ট্যাগটা রয়েছে সেটা যাতে না লাগে, তার জন্য ডিভোর্সের পরিবর্তে ক্যান্সেলেশন অফ ম্যারেজের উপর দিয়ে কিন্তু বেরোতে চায়। তো এই ধরনের কেসও কিন্তু অনেকটাই দেখা যায়, তার জন্য কিন্তু ক্যান্সেলেশন অফ ম্যারেজটা একটু টাফ হয়ে যায় ডিভোর্স কেসের থেকে।
তো যদি বোথ পার্টি রাজি থাকে ডিভোর্সের জন্য, তো আমি জেনারেলি প্রেফার করি যাতে তারা মিউচুয়াল ডিভোর্স প্রেফার করে নেয়। যদি এই 4টি সিচুয়েশনের মধ্যে পড়ে, ডেফিনেটলি ক্যান্সেলেশন অফ ম্যারেজ কিন্তু করা যেতে পারে। তো ক্যান্সেলেশন অফ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যদি ফ্রড হয়, মিসরিপ্রেজেন্টেশন হয়, বা জোর করে বিয়ে দেওয়া হয়, ব্ল্যাকমেল করে বিয়ে দেওয়া হয়, বা আন্ডার এজ ম্যারেজ হয়, সেক্ষেত্রে থানায় কমপ্লেন করাটা কিন্তু খুব প্রয়োজনীয়। নাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি কোর্টে এস্টাবলিশ করতে পারবেন না আপনার কেসটা কোর্টে এস্টাবলিশ করতে গেলে থানায় আপনার কমপ্লেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই হলো ক্যান্সেলেশন অফ ম্যারেজের ফান্ডা। আমি খুব ইজিলি বলে দিলাম যে কি কি ক্ষেত্রে ক্যান্সেলেশন অফ ম্যারেজ প্রেফার করা যায়, কি কি ক্ষেত্রে আপনাকে ডিভোর্স ফাইল করতে হবে, ডিভোর্স কিভাবে ফাইল করবেন, সেটা মিউচুয়াল হোক বা কন্টেস্টেড, কি কি স্টেপস রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই ধরনের ল রিলেটেড ভিডিও আরো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কোনো ডাউটস থেকে থাকলে বা যে কোনো লিগাল অ্যাসিস্ট্যান্ট বা হেল্প যদি আপনি পেতে চান, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, বা ডাইরেক্ট যদি আমার সাথে যোগাযোগ করা হয়, ডেফিনেটলি আপনারা কিন্তু মেম্বারশিপটা নিয়ে সেখান থেকে কিন্তু আমার মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।